চলে এলাম মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধামে। তা বৃন্দাবনের মাঝে কুকিল কোকিলা ভ্রমর ভ্রমরী তারা সকলে মিলে আজকে রাধা গোবিন্দ তো শয়নে রয়েছে মা, সারা নিশি রাস মঞ্চে নেচে গিয়ে গিয়ে আজকে নিশি প্রভাতকালে কিছুক্ষণ আগে আমার ভগবান আমার শয়নে গেছে। আর সেই কুকিল কোকিলা ভ্রমর ভ্রমরী সকলে মিলে আজকে যেন আমার রাধারানী এবং গোবিন্দকে জাগানোর জন্য তারা যেন তাদের যে কণ্ঠস্বর, তারা তো আমাদের মতো কথা বলতে পারে না, তারা তেমন ভাবে তাদেরকে জাগানোর চেষ্টা করছে। গৌর হরি বল। জীব আত্মা এবং পরমাত্মা ওমায়েরা রাধা এবং গোবিন্দকে জাগাবে, জীব আত্মা দিয়ে তো পরমাত্মাকে জাগাবে। আগে রাধারানীকে জাগাবে, তারপর আমার গোবিন্দ। গৌর হরি বল। তাই দিকে জাগাচ্ছে শ্রীমতী রাধারানীকে সকল কোকিল কোকিলা ভ্রমর ভ্রমরী সকলে মিলে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি না জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই, ও গো জেগে থাকো আর তো নিশি নাই। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। কলঙ্কে ভয় কি তোমার না হয় গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো
ফুল দিয়ে গোবিন্দ সাজাই, সেই ফুল দিয়ে গোবিন্দ সাজা জাগো শ্যামের মনমোহিনী দিন রাত আই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী দিন রাত আই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী দিন রাত। এই যে সকল কুকিল কুকিলা সকলে মিলে রাধারানীকে জাগাচ্ছেন, আর এদিকেও মায়েরা সকল ভগবান আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে যখন শয়নে রয়েছে, এদিকে বৃন্দা সখী রাধারানীর প্রিয় সখী বৃন্দা অর্থাৎ তুলসী, সেই বৃন্দা সখী এখন বাবা চিন্তায় পড়ে গেছে যে রাধারানী এখনো শয়নে রয়েছে। রাধা এমনিতেই তো বাবা তার কলঙ্ক বেশি, সে যদি এখনো যদি শয়নে থাকে গোবিন্দের সঙ্গে, আর যদি এই নগরের বৃন্দাবনে সকলে যদি জেনে যায়, তাহলে তো শ্রীমতী রাধারানীর আরও কলঙ্ক লুটে যাবে। তাই এদিকে ভগবতী বৃন্দা সখী আমার ভগবতীর স্মরণ করল, বৃন্দা দেবী আমার হঠাৎকালে সে প্রভাতকালে আমার ভগবতী অর্থাৎ যোগমায়াকে স্মরণ করলেন। আরে বৃন্দা দেবী ভাবে মনে প্রভাতের শুভক্ষণে ওরে বৃন্দা দেবী ভাবে ওরে প্রভাতে বৃন্দা দেবী ভাবে মনে প্রভাতের শুভক্ষণে বৃন্দা দেবী ওরে ভাবে মনে ওরে প্রভাতের শুভক্ষণে ভগবতী লইলা শরণ, ভগবতী লইয়া শরণ ভগবতী লইল শরণ, ভগবতী লইয়া শরণ মনে মনে ভাবিতেছে, মনে মনে ভাবিতেছে বৃন্দা মনে মনে ভাবিতেছে, বৃন্দা মনে মনে ভাবিতে ওই প্রভাত কালে রাধা কৃষ্ণ জাগাবার কারণ বৃন্দা মনে মনে ওরে
রাধে। দাদা সাউন্ডটা একটু বাড়ান। জয় রাধে। প্রভাতকালে আজকে বৃন্দাসখী তুলসী, সেই বৃন্দাসখী মনে মনে ভাবছেই শ্রীমতী রাধারানীকে কিভাবে জাগানো যায়। হঠাৎ করে শ্রীমতী রাধারানীকে জাগানোর জন্য বৃন্দাসখী আমার দেবী ভগবতীকে আহ্বান করলেন, তাকে ডাকলেন, তার চরণগত শরণ হলেন। শরণাপন্ন হবার পর এদিকে তখন কি করেছে মা, জয় রাধে, হঠাৎ করে তখন যখন স্মরণ করলেন সেই সময় বাবা ভগবতী মানে কি গো মা, দেবী দুর্গা। যখন তার চরণে শরণাগত হলেন তখন দেবী ভগবতী আসছে। দেবী ভগবতী আসি বৃন্দা দেবীর পাশে বসি, দেবী ভগবতী আসি বৃন্দা দেবীর পাশে বসি, দেবী ভগবতী আসি বৃন্দাবনের পাশে বসি, রাধা কৃষ্ণ জাগাবার কারণ, রাধা কৃষ্ণ রে জাগাইলো, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ কি আহারে, রাধা কৃষ্ণ জাগাবার কারণ কি আহারে, রাধা কৃষ্ণ জাগাবার কারণ। মামা, দেবী ভগবতী এসেছে, এসে বৃন্দার কাছে বসেছে, বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা তুমি আমাকে এত সকাল সকাল মানে এত প্রভাতকালে তুমি আমাকে কেন ডাকলে। তখন এইদিকে বৃন্দা দেবী ডেকে বলছে, ও মা আমি তোমার জন্য তোমাকে এজন্য স্মরণ করেছেন আমাদের শ্রীমতী রাধারানী, বৃন্দাবন বিলাসিনী রাধারানী, সে এখনো গোবিন্দের সঙ্গে শয়নে আছে, তুমি কৃপা করে তাকে গিয়ে জাগাও। নয়তো এই জাগতিক জগতের মানুষ, এই যে বৃন্দাবনের মানুষ, এমনিতে তো শ্রীমতী রাধারানী সে তো কলঙ্কিনী, যদি এত বেলা অবধি এখনো গোবিন্দের সঙ্গে ঘুমিয়ে আছে, এটা যদি বৃন্দাবনের কেউ জেনে যায় তাহলে তার আরো কলঙ্ক লুটে যাবে। তুমি আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি যাও। এদিকে তখন কি করলেন, ওগো কথা শুনি শীঘ্র গতি চলিলাম ভগবতী, কথা শুনি শীঘ্র গতি চলিলাম ভগবতী, কথা শুনি শীঘ্র গতি চলিল মা ভগবতী, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ ও কি আহারে, রাধা কৃষ্ণ জাগাইবার কারণ। সেই কথা শুনে শ্রবণ করা মাত্র বাবা শীঘ্রই চলে গেলেন শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ যেখানে শয়নে রয়েছে, চলে গেলেন সেই ঘরের মধ্যে, মানে সেই শয্যার ভিতরে গিয়ে বাবা শয্যার উপরে বসেছে। ও মা, শয্যা মানে কি গো, হ্যাঁ বিছানা, গৌর হরি বল, ব্রজবলী ভাষায় সেটাকে বলে শয্যা। এখন মা ভগবতী সেই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে বাবা ছুটে গিয়ে সেই শ্রীমতী রাধারানী যেই বিছানায় শুয়ে রয়েছে সেখানে সেই শয্যার উপর বসেছে। বসে তখন কি করছে মা জানেন, রাধা ছিল ঘুম ঘরে ভগবতী ধীরে ধীরে, রাধা ছিল ঘুমে ভগবতী ধীরে ধীরে, রাধা ছিল ঘুমের ঘরে ভগবতী ধীরে ধীরে, রাধা ছিল ঘুমের ঘরে ভগবতী ঘুমে ধীরে, রায় অঙ্গে বলাইল রায়কে বলাইল না, রায় অঙ্গে বলাইল রায়কে বলাইল না, রায় অঙ্গে বলাইল হাত ও কি আহারে, রায়কে বলাইল না, রবি আহারে, রায়কে বলাইল না। বৃন্দাবনের সেই শ্রীমতী রাধারানী যখন শয়নে রয়েছে, এইদিকে মা ভগবতী গিয়ে বাবা শ্রীমতী রাধারানীর রঙ্গের উপর যে না হাত বুলিয়ে দিলেন, আর শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, রাধে আর বিলম্ব করো না, তুমি শীঘ্রই উঠে ওঠো। কেন না, এই বৃন্দাবনের সকল বৃন্দাবনবাসী নয়তো তোমাকে কলঙ্কিনী বলে ডাকবে, তুমি আর বিলম্ব করো না রাধে, তুমি একবার শীঘ্রই উঠে পড়ো। বাবা কথা শুনে শ্রীমতী রাধারানী যখন মা ভগবতী গায়ে হাত বুলিয়ে দিলেন, শ্রীমতী রাধারানী উঠে পড়লেন। উঠে বাবা চারিদিকে দেখছে ঢুলু ঢুলু নয়নে, ও মায়েরা
সেই তখনই বললাম, যখন আমাদের কাঁচা ঘুম থেকে, আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের প্রত্যেকের মানে চোখে যেন ঘুম রয়েছে, এমনই হয়ে থাকে। শ্রীমতী রাধারানী সেই ঢুলু ঢুলু নয়নে চারিদিকে চেয়ে চেয়ে দেখছে। আর হরি বল। আর এইদিকে ভগবতী আমার ডেকে বলছে, রাধে তুমি গিয়ে দেখো তোমার সখীগণেরা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি আর বিলম্ব করো না, যাও তার সঙ্গে খেলা করো। শ্রীমতী রাধারানী সেই বিছানা থেকে উঠে সখীদের কাছে গেলেন। আর সকল সখীগণ এসে শ্রীমতী রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে। ওগো শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আইলা রাধার ঠা, ওগো শ্যামলা বিমলা, ওগো শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আড়াইলা রাধার পাশে, ওগো যদি শতান্তরী, রাধারানী আমার, ওগো রাধারানী সখিবা যদি শতান্তরী, ওগো তথাপি রাধারে, যদি সকাল তোরি তথাপি রাধারি, ওগো পরাণের অধিক ভালোবাসে, পরাণের অধিক ভালোবাসে, পরাণের অধিক ভালোবাসে গো, পরাণের অধিক ভালোবাসে, তারা প্রাণের অধিক, তারা ভালো, তারা ভালোবাসে, তারা পরাণের অধিক, ওগো ভালোবাসে, তারা যে প্রাণের অধিক, অধিক ভালো, ওগো ভালোবাসে, তারা প্রাণের অধিক, তারা ভালো, তারা ভালোবাসে, বলিও শ্যামলা অশ্যামলা,
পরাণের অধিক ভালোবাসে বলিও শ্যামলা বলিও শ্যামলা আরে ওহ বিমলা তারা যে প্রাণের অধিক ভালোবাসে শ্যামলায় বিমলা প্রাণের অধিক ভালোবাসে শ্যামলায় বিমলা প্রাণের অধিক ভালোবাসে শ্যামলায় বিমলা প্রাণের অধিক ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে শ্যামলায় বিমলা তারা প্রাণের অধিক ভালোবাসে আইলা রাধার ঠামার আইলা রাধার পাশে আইলা রাধার পাশে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার পাশে আইলা রাধার ঠাম বাবা আজকে শ্রীমতী রাধারানী তার যে সখীগুলো বাবা তার কিন্তু সখী রয়েছে আলাদা আলাদা সময়ের সঙ্গে তার সখী পরিবর্তন হয় মানে চেঞ্জ হয় এই যে প্রভাতকালে তার সখী হলো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সেই সকল সখীগণ এসেছে শ্রীমতী রাধারানীর কাছে আর তারা প্রাণের অধিক ভালোবাসে কাকে গো মা শ্রীমতী রাধারানীকে তারা নিজের চাইতেও নিজের থেকেও বেশি ভালোবাসে শ্রীমতী রাধারানীকে আমরা যেমন আমাদেরকে নিজেদেরকে যতটা ভালোবাসি তার চেয়ে ভালোবাসি শ্রীমতী রাধারানীর কাছে তা রাধারানীর কাছে এসে সকল সখীগণ এসে বসেছে রাধারানীকে ডেকে বলছে রাধে এই রাধে তুই যে আমাদের গোবিন্দের সঙ্গে যে শয়নে ছিলি একটু বল না তোর সেই বিলাস কুঞ্জের কথা তুই না একটু বল না তোর সেই মধুর বিলাস কেমন হলো আমরা আমাদের ভাগ্যে তো হবে না একটু তুই বল আমরা শ্রবণ করি সেই সকল সখীগণ ঘিরে বসেছে শ্রীমতী রাধারানীকে বাবা যখন বলছে রাধে বল একবার তোদের সেই বিলাস কুঞ্জের কথা সারাটা যে রাত্রি কাটালি গোবিন্দের সঙ্গে ও রাধে আমাদের তো ভাগ্যে হবে না তুই একবার বল রাধারানী তখন ডেকে বলছে আস্তে আস্তে রাধারানী ডেকে বলছে সখী রে আর সেই বিলাসের কথা বলিস না গোবিন্দ কি করেছে জানিস সারাটা রাত্রি গোবিন্দের সঙ্গে যে আমি শয়নে ছিলাম সখীরে সে যে আমায় এতটা ভালোবাসে তার ভালোবাসার কথা কি বলবো বল তার গুণের কথা তোর কাছে কি বলবো বল তার কি গুণের কথা এই পৃথিবীর মধ্যে কোনো কারো কিছুর সঙ্গে হয় তার ভালোবাসার কথা ও মায়েরা ভগবান যাকে ভালোবাসে ভগবান যাকে ভালোবাসে গো তার এই জাগতিক জগতের কোনো ভালোবাসার প্রয়োজন হয় না জয় রাধে ভগবান যাকে একবার ভালোবাসার মতো ভালোবাসে বাবা এই জাগতিক জগতে তার আর এই জাগতিক সংসারের ভালোবাসার প্রয়োজন হয় না জয় রাধে কেন গো মা না ভগবান কিন্তু দেখবেন সবাইকে ভালোবাসে না ভগবান নিজে বলেছেন কি জানেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তবুও যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার দাসের অনুদাস ভগবান আমাদের মতো জীবদের দুঃখের অনলে পুড়িয়ে পুড়িয়ে বাবা এই যে যেমন ঘুটে পোড়ালে কি হয় মা ছাই হয় না কাগজ পোড়ালে ছাই হবে এই যে খড় আছে এটা পোড়ালেও কিন্তু ছাই হবে কিন্তু বাবা দেখবেন সোনাকে যতই পোড়াবেন সোনা কিন্তু ততই খাঁটি হবে বল সোনাকে যতই আগুনের তাপ দেবেন সোনা ততই খাঁটি হয়ে যাবে তদ্রূপ ভগবান এই জাগতিক জগতে যে তাকে ভালোবাসবে ভগবান তাকে দুঃখ কষ্ট দুঃখের অনলে পুড়িয়ে পুড়িয়ে তাকে একদম খাঁটি সোনা যেমন খাঁটি হয় তেমন তাকে খাঁটি করে ফেলবে
গৌর হরিবোল। কিন্তু মায়েরা, আমরা যে ভগবানকে ভালোবাসি, আমরা বলি ভগবান শুধু আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়। কিন্তু মাগো, আমাদের ভালোবাসার মধ্যে তো তার সঙ্গে যে আমাদের যে ডিফারেন্স, আমাদের যে কানেক্ট হবে, সেরকমটা হচ্ছে না তো। কেন না? আমরা আগে গুরুচরণে আশ্রয় করছি না। ভগবান নিজে বললেন, জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তিনি এই পৃথিবীতে বাবা দুইটি রূপ ধারণ করে এসেছে, একটি নয়। তিনি শ্রী গৌরাঙ্গ রূপে এসেছে, আর এসেছেন শ্রী গুরুদেব রূপে। শ্রী গুরুদেব রূপে যখন এসেছে বাবা, শ্রী গুরুদেব রূপে যখন এসেছেন মা, আমরা কিসের জন্য গুরুচরণ ভজনা করি? গুরুচরণ আমরা কেন লাভ করি? এই